এই ভিডিওটার সাথে একটু লেটই হয়ে গেল, কি করব বলো, একটু কাজের চাপে একটু লেট করে দিচ্ছি। যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো হবে। আর আমি ঠাকুর দর্শন করার আগে পেট পুজো করে নিয়েছি। জানি না এটা কারা কারা করে, কিন্তু আমি তো করি। তো আগেই ভাবছি পেট পুজো, কারণ ঠাকুর দর্শন করে আস্তে আস্তে যদি সব কিছু বন্ধ হয়ে যায়, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছিলো। তো কী করবো, আগে খেয়ে নেব। আর পাপড়ি চাটের জন্য আমি মেলার জন্য ওয়েট করে থাকি যে মেলা আসলে পাপড়ি চাট খাবো। এমনি সময় তো আমাদের এখানে পাপড়ি চাট পাওয়া যায় না। তো আমরা শীতলা মায়ের পুজোর ওখানে আমরা মেলায় চলে গেছি। এই যে এই গলিটা দিয়ে সোজা যেতে যেতেই তারপরে আমরা মায়ের দর্শনটা পাবো। তোমরাও দেখো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানো। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো এখানে আমি, মাম্মা, মার অংশ তিনজন মিলে চলে গেছি। আর আমি কিন্তু অলরেডি ঠাকুর দর্শন করে ফেলেছিলাম সন্ধেবেলায়, কিন্তু আবার ভাবলাম যে অংশকে নিয়ে আবার আমরা রাত্রিবেলায় যাবো। তো রাত্রিবেলায় গেছি। এই যে মায়ের মন্দির এখান থেকে স্টার্ট। আর এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে, অসাধারণ সাজিয়েছে। এই পুরোটা দেখো, পুরোটা যখন সন্ধ্যাবেলায় গেছিলাম তখন প্রচুর ভিড় ছিল। আর এই যে মা শীতলা, তো এই মানে কি বলবো, এটা আলাদা একটা ফিলিংস। তো সত্যি কথা, মাকে যে দুবার করে সেদিনকে দর্শন পাবো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর ভালোভাবে, তখনও ভালোভাবে দর্শন পেয়েছি, আর এখন তো আরও ভালো মতো দর্শন পেয়েছি। তো যা যা আমার মনের যা যা ইচ্ছা সেটাই মায়ের কাছে। আর এই টাইমটা যেন, এইটা আমি কোনোদিন দেখিনি। এখানে মায়ের হোমযজ্ঞ হবে বলে তখন সাজাচ্ছিল। তারপর আমরা বেরিয়ে খুব লস্যি খেতে ইচ্ছা করছিলো, কারণ এত গরম লেগে গেছে হাঁটতে হাঁটতে, যে একটু লস্যি খাবো। দিয়ে লস্যিটা সত্যি ভালো বানিয়েছিল। আর আমি, অংশ, তিনজন মিলেই বলছি আমাদের প্রচণ্ড গরম লেগে গেছে, একটু ভালো করে ঠান্ডা দিয়ে লস্যি দাও। আর আমি, জানো তো, লস্যির গ্লাসের মধ্যে একটু ভালো করে বেশি করে বিট নুন দিই। তো ওটাই আমি খাই, ভালো লাগে। তোমাদের কেমন?